কাঁদতে কাঁদতে বাসুদেব দত্ত এসে শিবাসঙ্গনের দ্বারে আছাড় খেয়ে পড়লেন। এদিকে মহাপ্রভু কীর্তন শেষ করে চিৎকার করছে, শিবাস প্রভু ওকে এনে দাও। ওকে এনে দাও শিবাস, আমার বক্ষে ওকে এনে দাও। প্রভু কীর্তন তো শেষ, ভক্তরা তো সবাই চলে গেছে, কাকে এনে দেব? দেখো শিবাস ও আছে, ও আছে, ওকে এনে দাও আমার কাছে, ওকে আমার বড় প্রয়োজন। আসতে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত এসে আছাড়কে পড়েছে শিবাস অঙ্গনের ধারে। শিবাস ঠাকুর দরজাটা খুলেই প্রথম পাটা তুলে দিল বাসুদেব দত্তের বুকের ওপর। প্রভু তুমি কাকে ডেকে দিতে বলছো? কেউ তো এখানে নেই। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে, আমি যদি চিৎকার করি তাহলে ভক্ত চরণ থেকে বঞ্চিত হয়ে যাব, ভক্ত চরণটা সরিয়ে নেবে। প্রভু কেউ তো নেই, কাকে ডাকবো? হরি বল হরি বল, কেউ তো নেই প্রভু, কাকে ডেকে দেব? আস্তে আস্তে বাসুদেব দত্ত দুই হাত দিয়ে পাটা চেপে ধরে চিৎকার করে বলল, আছে গো আছে, তোমার চরণের নিচে পড়ে আছে, চরণ নিচে পড়ে আছে, তোমার চরণের নিচে পড়ে আছে, চরণের নিচে পড়ে আছে। বলি অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। যে অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। অধম ভক্ত বাসুদেব দত্ত তোমার কৃপা হলে তবেই হবে হরি হরি হরি। বাসুদেব দত্ত তাহলে তবে হবে, অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। শিবাস ঠাকুর আচম্বিত স্তব্ধ হয়ে গেলেন। কেন? দরজা খুললে আমাদের তো দরজার সামনে দৃষ্টি পড়ে না, দৃষ্টি পড়ে কোথায়? একটু দূরের দিকে। পাটা তুলে দিয়েছে বাসুদেব দত্তের বুকের ওপর শিবাস ঠাকুর। এইবার যখনই দেখছে ওই অবস্থা, চিৎকার করে উঠেছে, প্রভু প্রভু সর্বনাশ হয়ে গেল। কি হলো শিবাস? প্রভু বুঝতে পারিনি, এক ভক্ত সামনে পড়েছিল, তার বুকের ওপর পা তুলে ফেলেছি, তারপরে দেখছি সেই ভক্ত আর কোনো আওয়াজ করছে না। প্রভু আমার মনে হয় আমার পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। না শিবাস, না, এ হতে পারে না, তুমি গিয়ে দেখো। শিবাস ঠাকুর করো জোর করে নত জানু হয়ে করো পুটে বসে দেখছে শুধু ঠোঁটটা একটু নড়ছে, ঠোঁটটা নড়ছে, কান পেতে শুনছে। বাসুদেব দত্তের ভেতর থেকে স্ফুরিত হচ্ছে কি? গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর
এই যে ও ভক্ত, তোমায় প্রভু ডাকছে। আমায় আমায় ডাকছে? যাচ্ছি যাচ্ছি। বাসুদেব দত্ত উঠে এসে দাঁড়ালো মহাপ্রভুর সামনে। প্রভু, এই যে আমাকে চিনতে পারছ? ওমাইরা পুরো বদলে গেল। এতক্ষণ কি বলে বলে আসছিল, আমি গৌর পেতে চাই, তাই তো? বাসুদেব দত্ত যেই মহাপ্রভুর সামনে এসেছে, ওই জন্য বলেছিলাম প্রথমে বাইরে দেখে বিচার করা যাবে না। সামনে এসে কি বলছে, প্রভু কি আমায় চিনতে পারছো? তোমায় তো ঠিক চিনতে পারলাম। বাহ, এখন তুমি আমায় চিনতে পারছো না? না, দেখবেন পাওনাদার আসতে, পাওনাদার যদি বাড়িতে আসে তখন বাড়ির লোক চিনতে পারে না। পারে কি? জানে চিনতে পারলেই তো বলবে 5000 বাকি আছে। প্রভু কি তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? না গো, পরিচয় দেবো? বলো কে তুমি? কে আমি সেটা পরে বলছি। আমার চোখের সামনে তুমি আমার বাবাকে মেরে ফেলেছিলে, মনে পড়ে? এখনো বুঝতে পারলে না? আমার চোখের সামনে আমার নিজের বাবাকে তুমি হত্যা করেছিলে বক্ষ চিরে, নরসিংহ রূপ ধরে। আমি সেই ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ? হ্যাঁ, এইবার চিনতে পারছো? আমার প্রহ্লাদ। প্রহ্লাদ প্রহ্লাদ না, দাঁড়াও, এ তো সত্য যুগ বললাম। তেতা যুগে তোমার প্রচন্ড পিপাসা লেগেছিল, আমি চোখের জল খাইয়ে তোমার প্রাণ বাঁচিয়েছিলাম। আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। নরসিংহ? আমার সেই নরসিংহ এখনো চিনতে পারছো না? 89 বছর দ্বারকার রাজা ছিলে, আমি ছিলাম তোমার সভার প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। কলিতে আমার পরিচয় বাসুদেব দত্ত। বাসু, এইবার তোমার মনে পড়ছে প্রভু? দ্বারকায় তোমায় প্রত্যেক দিন একটা করে রাধা ভজন শোনাতাম। তুমি আমাকে বলতে, বাসু, তুমি আমাকে বলতে যেদিন তোর সঙ্গে দেখা হবে তোর সব ঋণ মিটিয়ে দেবো। শুনলাম কলিতে তুমি গৌর হয়েছ। আমি বাসুদেব দত্ত। কোথায়? কাঞ্চনপল্লী এখন বসবাস করছি, হালি শহরে। প্রভু, সেদিনের ঋণটা আজকে মিটিয়ে দাও। বল কি নিবি? কি পেলে তুই খুশি হবি বল? বাসুদেব দত্ত বলছে, প্রভু চাইবার তো অনেক কিছু, তুমি কি দেবে আমাকে তাই বলো। কি নিবি তুই বল? দাও। আচ্ছা প্রভু, শুনেছি এই কলিজীবকে উদ্ধারের জন্য তোমার অবতার। কলি জগত তরাতে এসেছো ধরাতে, গৌর ভগবান তুমি গো। জগত তরাতে এসেছো ধরাতে, গৌর ভগবান তুমি। আস্তে আস্তে। ও প্রভু, একটা সত্যি কথা বলো, তুমি যদি কলিযুগের ত্রাণকর্তা, তাহলে কলিযুগে এত পতিত জীব পড়ে আছে কেন? কি গো? এই বাসু, শুনবি? এই কলিযুগে কারা পতিত থাকবে? তারা জীবনেও গোলক বৈকুণ্ঠে যেতে পারবে না। প্রভু কারা? যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে নামে গো। যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, ও নামে গো। এই যে ও মাইরা, আজ তো 2 দিন ধরে কীর্তন চলছে এখানে, এক নাম চলছে না? এই গ্রামের সব লোক এসেছে কি? সবাই আসতে পারবে না। সবাই যদি এসে ভিড় করে তাহলে যমরাজের চাকরি চলে যাবে।
হরি বল হরি বল। কেন? সবার জন্য নয়। যাদের রুচি নহে তাহলে তো সবাই উদ্ধার হয়ে যাবে, সবাই পারবে না। কেন? প্রভু কারাপতিত পড়ে আছে, যাদের রুচি নয় হেন কৃষ্ণ নামে নামে গো। যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে ও নামে গো। বলি তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, 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 সে লাগি বিধাতা তার বামে বামে গো। সে লাগি বিধাতা তার বামে বামে গো। পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল। পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসি কারো নয়নের জল। যদি সময় থাকতে হরি বল। আসে কারো নয়নের জল, সময় থাকতে হরি বল। আসে কারো নয়নের জল, পূর্ব জন্মে পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল। নিতাই গৌর হরি বল। তাহলে কারা পড়ে আছে বুঝে নিলেন পদাবলীটা? বুঝতে পেরেছেন? যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, তবে যেন পূর্ব জন্মে আছে কোনো পাপ কর্মে, সে লাগি বিধাতা তার বামে। এটা পূর্ব জন্মের পাপের ফল। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা কারো গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটবে, কারো দুনয়নে জল। কর্মফল কাউকে ছাড়বে না, ভোগ করতেই হবে, যতই আপনি যা করুন। কি গো, সারা দিনের মধ্যে ভগবানের কাছে একবার গেলে একটা জিনিস চেয়ে নিবে, ভগবান এ জন্মে তো কিছু হলো না, আগামী জন্মে কি চাইবে? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দিও। নিতাই গৌর হরি বল হরি বল। কি অন্য কিচ্ছু চাওয়ার দরকার নেই, একটাই চাওয়া, আবার যদি আসি দয়া এ ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আবার যদি আসি নয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, দয়াল গাইব তোমার নাম। তোমার মতো নেই কই আপন জন, দয়াল তোমার মতো এই ভাবুন, একজন বোবা, আসতে একজন বোবা বৃন্দাবনে গেছে, বৃন্দাবনে রাধাকুণ্ডে স্নানের সময়। প্রতি বছর রাধাকুণ্ডে স্নানে আমি বৃন্দাবনে থাকি, তো রাধাকুণ্ডের তীরেই থাকি। একজন বোবা, সে চলে যাচ্ছে গ্রাম থেকে, কোথায় কি করে যাচ্ছে?
কত পাবলিকের সঙ্গে দেখা, নামতে কষ্ট, উঠতে কষ্ট, কি করে ইশারায় করেই চলে যাচ্ছে, যাচ্ছে না। একজন অন্ধ বোবা তবু না হয় যেতে পারবে, একজন অন্ধ রাধাকুণ্ডে স্নান করতে নামছি তখন 12টা 15, একজন অন্ধ পিছন দিকে ঠেলা দিচ্ছে। এই যে দাদা, আমি ঘুরে বলছি, আচ্ছা তুমি তো বাবা অনেকক্ষণ ধরে আমার পিছনে ঠেলা দিচ্ছ, তা তুমি আগে যাও, তোমার পরে আমি স্নান করব, তোমার তাড়া আছে, যাও। বলছে না বাবা, আপনার কোমরটা ধরে আছি, আপনি স্নান করতে নামলে আমি নামবো। কেন? আমি দু চোখে দেখতে পাইনি। তুমি এলে কি করে? কোথায় থাকো? বললে আমি হিমালয়ে থাকি। এলে কি করে? বলে তা জানিনি রাধারানী কি করে এনেছে। বাবু, বোবা মুখের ভাষা তুমি অন্ধেরি আলো, তোমার করুণা দয়া তার উপরে ঢালো, অপুত্রের পুত্র তুমি, নির্ধনীর ধন, তোমার মতো নেই কোয়া বন জন দয়াল, তোমার মতো নেই কোয়া বন জন। আসতে। তাহলে পতিত কারা পড়ে আছে? যাদের কৃষ্ণ নামের প্রতি রুচি নাই। বুঝে নেওয়া গেল? ও প্রভু, কি আমায় দেবে যে? কি নিবি বল বাসু? তোর পাওনা আছে আমি জানি, তোর কাছে আমি ঋণী, বল তুই কি নিবি? শোনো ভক্তগণ, আজ থেকে এই শিবাসঙ্গনের মাটিতে দাঁড়িয়ে বলছি, আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে দিয়ে দিলাম। কিরে খুশি তো? না, আমার দেহ দিয়ে দিচ্ছি, খুশি নয়? না। দেবে হ্যাঁ কিনা বলো, কি নিবি বল? তুমি বললে না এত পতিত জীব পড়ে আছে পূর্ব জন্মের পাপের ফলে। প্রভু, কি জীবের যত পাপ আছে তাও মোর মাথে, জীবের যত পাপ আছে, ওরে বাসুকি চাহিলি হৃদয় গৌর হরি 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 বল। বাসুকি চাহিলি জীবের যত পাপ আছে দাও মোর মাথে, জীবের যত পাপ আছে দাও মোর মাথে, নরকে যাইব আমি। ও প্রভু, নরকে গিয়ে উদ্ধার হব, নরকে গিয়ে উদ্ধার হব, আবার গৌর ভজন করে করে নরকে গিয়ে উদ্ধার হব। আবার গৌর ভজন করে গিয়ে জীবের সকলে পাপ আমায় দাও গো। নরকে গিয়ে হরি 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 বল। সকল পাপ আমাকে দাও গো। গৌর ভজন করে করে নরকে গিয়ে উদ্ধার হব। নেতাই গৌর হরি বল। বাসু, এই তো চাওয়া? হ্যাঁ রে, এ কি চাইছিস তুই? হ্যাঁ প্রভু, তুমি পতিত পাবন, তুমি পতিত পাবন, তোমার নামে না কোনো কলঙ্ক হয়, জগতে কোনো পতিত জীব থাকবে না, তুমি সবাইকে উদ্ধার করে দাও, জীবের পাপগুলো তুমি সব আমার মাথায় দাও, আমি নরকে গিয়ে গৌর ভজন করে উদ্ধার হব, তবু কলির জীবকে তুমি উদ্ধার করে দাও। সেইখানে মহাপ্রভু বলছে, উদ্ধরাত্ম নির্বাপিতং কৃষ্ণ নাম ধাবতে তদ উদ্ধরং গচ্ছ।
কেউ যদি এক রাত মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম আস্বাদন করে, পৃথিবীর কোনো শক্তি নেই তার পাপ ধরে রাখতে পারে। তার সকল পাপ ক্ষয় হয়ে সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। তাই গৌর হরি বল। বেশ ভক্তগণ, তোমরা সাক্ষী রইলে। বাসু যেখানে যেভাবে যেদিন যে অবস্থায় আমাকে প্রয়োজন হবে একবার গৌর বলে ডাকবে। তুই ডাকলেই আমি চলে যাব, তুই ডাকলেই আমি চলে যাব। একবার গৌর এসো এসো বলে ডাকলেই আমি চলে যাব। আর গৌর এসো এসো বলে যেখানে যে অবস্থায় থাকি গৌর এসো এসো বলে, গৌর এসো এসো বলে ডাকলে দেখে বাবু। তুই ডাকলেই আমি চলে যাব, চিন্তা নেই। তাহলে প্রভু আমি এখন আসি। কি কোথায় যাবি তুই? আমার স্ত্রী আছে বাড়িতে, আমি আসছি প্রভু। প্রণাম করিয়া বাসু খাইয়া চলিল, প্রমাণ করিয়া বাসু গৃহেতে চলিলা। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা, প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিলা। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইলা, গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল। হা গৌর হা গৌর গৌর নয়ন জলে পরিপূর, হা গৌর হা গৌর। নয়ন জলে পরিগৌর হা গৌর হা গৌর। পদ্মা, পদ্মা বাসুদেব দত্তের স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। ও পদ্মা, দরজা খোলো। কই গো? আজ কতদিন গেছে, এতদিন পরে হঠাৎ এসে ডাকলে খুলে দেবে? অত সোজা? পদ্মা, আমি এসেছি, দ্বার খোলো। দরজাটা খুলে দিয়েই বলছে তোমার লজ্জা লাগছে না ফিরে আসতে? জয় গৌর জয় গৌর। হ্যাঁ গো, কবে গেছলে আমাকে রেখে? জয় গৌর জয় গৌর। আমাকে ঘরে রেখে কবে গেছলে? জয় গৌর জয় গৌর। তোমার লজ্জা নেই? জয় গৌর জয় গৌর। বাসুদেব দত্ত তো কোনো আওয়াজ দিচ্ছে না, একটাই আওয়াজ। কি? জয় গৌর জয় গৌর। পদ্মা যাই বলে এ খালি একটাই কথা, জয় গৌর জয় গৌর। পদ্মাবতী মনে মনে ভাবলো তাহলে কি গৌর ভূতে ধরলো নাকি রে বাবা? হ্যাঁ, এ কি হয়েছে তোমার? ভালো টাইমে এসেছো, যাও স্নানটা করে এসো, জয় গৌর। প্রসাদ আছে পেয়ে নাও। জয় গৌর জয় গৌর। বাসুদেব দত্ত স্নান করে এসে প্রসাদ পেলেন। ওমা, যতই রাগ হোক স্বামী তো ঘরে ফিরেছে, অনেকদিন বাইরে বাইরে। জানো পদ্মা, পাগুলো সব ফুলে গেছে হেঁটে হেঁটে। কোথায় গেছলে তুমি? নবদ্বীপে গৌর দেখতে, গৌর দেখতে গো। কি সুন্দর দেখে এলাম। কোবিধি নিরমল গোরা, ও গোরা রে। ও বিধি নিরমল গোরা, ও গোরা রে। জগ জন জগ জন মন চিত চোরা, জগ জন মন চিত চোরা, চোরা চোরা। কোবিধি নিরমল গোরা, ও গোরা রে। তাই গৌর হরি বল। চিত চোরা, ও গোরা রে। মন মতো গোরা। কোবিধি নিরমল গোরা। পদ্মাবতী মনে মনে ভাবছে স্বামীর তো চরণটা ফুলে গেছে। ও মায়েরা, স্বামী বাড়ি এলে একটু চরণে তেল টেল দাও তো। হ্যাঁ, বলে আমাদেরকেই কে তেল দেয়? আর আমরা তো জয় রাধে।
শোনো, হাসবে পরে। সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান, না হলে উদ্ধার হবার কোনো রাস্তা নাই। কেমন? পদ্মাবতী, না না তোমাদের কথা বলছি না, পদ্মাবতী স্বামীর চরণে তৈল মর্দন করছে, মানে তেল মাখাচ্ছে। অনেকটা হেঁটে এসছে, যতই রাগ করি, যতই যাই বলি, তবু স্বামী তো। এইবার বলি, তেল মাখাতে মাখাতে কি হলো? পরশমণির স্পর্শ লাগলে লোহা কি হয়? সোনা হয়ে যায়। বাসুদেব দত্ত তো কৃপা পেয়ে গেছে। প্রথম কৃপাটা কার পেয়েছিল? অদ্বৈত আচার্যের। দ্বিতীয় কৃপাটা কার পেয়েছিল? হরিদাস ঠাকুরের। তৃতীয় কৃপাটা কার পেয়েছিল? শ্রীবাস ঠাকুরের। চতুর্থ কৃপাটা কার পেল? স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তাহলে পরশমণি, পরশে লোহা সোনা হয়ে যায় না? এইবার চলুন, ও তো ওই চরণটা সেবা করছে। বাসুদেব দত্ত ঘুমিয়ে পড়েছে, কিন্তু ভেতর থেকে স্ফুরিত হচ্ছে গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গোড়ার নাম গাহো গাহো গোড়ার নাম, গোড়ার নাম, গাহো গাহো গোড়ার নাম। গৌর গৌরবে গৌর বৈভবে গাহো গাহো গোড়ার নাম মোনামা, গাহো গাহো গোড়ার নাম। হরিদিন বন্ধু করুণার সিন্ধু প্রেমময় নয়নাভিরা। হরিদিন বন্ধু করুণার সিন্ধু প্রেমময় নয়নাভিরা। হরিদিন বন্ধু করুণার সিন্ধু প্রেমময় নয়নাভিরা। হরিদিন বন্ধু সিন্ধু প্রেমময় নয়নাভিরা। গোড়ার নাম, গোড়ার নাম, গাহো গাহো গোড়ার নাম, গোড়ার নাম, গাহো গাহো গোড়ার নাম। স্বামী, ওই চরণটা সেবা করতে করতে একবারে খাটের ওপর থেকে যা পড়ে গেছে অচৈতন্য। ভিড় করে বাসুদেব দত্ত উঠেছে, চোখে মুখে জল দিচ্ছে। পদ্মা, কথা বলো। পদ্মা, পদ্মা, কি হলো তোমার? ও পদ্মা, কথা বলো, কি হয়েছে তোমার? ওমা, কথা বলছে না তো। মহাজন বলছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা সোনা হয়। বাসুদেব দত্তের পরশে পদ্মাবতীর জড়জাগতিক জ্ঞান সব চলে গিয়ে পরম প্রাপ্তির উপায় হয়ে গেছে। পদ্মা চোখ খোলো। কি গো, কি হয়েছে তোমার? কথা বলো। বেশ খানিকক্ষণ পরে আস্তে আস্তে চোখটা খুলেছে। দু চোখের কলবে ছটছর করে শ্রাবণের ধারার মতো জল পড়ছে। কাঁদতে কাঁদতে পদ্মাবতী বলে, কহ না গো স্বামী পুন গৌর কথা। কহ না গো স্বামী পুন গৌর কথা। কীর্তনের তালটিকে বলা হয় ছোট তো ঠিকই। কহ না গো স্বামী পুন গৌর কথা।